দেখেন দাঁড়িয়ে আছে, ছবি তুলতেছে। এক্সকিউজ মি, সরি, অনেকেই ছবি তুলতেছে আপনার। এক্সকিউজ মি, সরি, ভিডিও করতেছে। তো আমি এখান দিয়ে চলে আসছি। অনেক মানুষ, আজকে উইকেন্ড, তো এইখানে আছে আপনার কোরিয়ান কিছু অ্যাক্টরস, সবাই ফটো করতেছে। তো এখানে এক বড় ভাই ফটো তুলতেছে কিছু কোরিয়ান, আপনার কোরিয়ান এবং চাইনিজ কিছু অ্যাক্টর। আমার মনে হয় আমি এই সিরিজটা দেখছিলাম কিছু পর্ব, খুবই চমৎকার এখানে। তো ওয়েলকাম ব্যাক আনাদার ব্লগ ভিডিও। এখন আমি আছি সিটি হলের যে এমআরটি থেকে বের হয়ে যে একটা অসাধারণ একটা ভিউ আছে সেইখানে। তো আজকে আমি আপনাদের নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাব, যে জায়গায় আপনারা দেখতে পারবেন অসাধারণ একটা ভিউ। এই জায়গা হয়তো বা অনেকেই দেখছেন এর আগে, টিকটকে অনেক ভাইরাল একটা জায়গা। তো সেখানে যাব এবং এখন আমি আছি এইখানে। আপনারা অনেকেই হয়তো বা এই জায়গাটা চেনেন। তো আপনারা আমার আশেপাশে দেখতে পাচ্ছেন, আমি এখন ঠিক এইখানেই আছি, ওই রেফারেন্স প্লেসের পাশেই যে সিগন্যালটা আছে সেখানে। তো চলেন যাওয়া যাক সেই ভাইরাল জায়গাটাতে। লেটস গো। আজকে এত রোদ উঠছে, একটু আগে 1 ঘন্টা আগেই বৃষ্টি হইতেছিল। তো আমি ভাবলাম ঘুরতে যাব, বৃষ্টি হইলে কীভাবে কি ঘুরবো না ঘুরবো। তো আমি ভাবছিলাম যে আজকে মনে হয় ঘোরা হবে না। তো ভাই 1 ঘন্টা আগে বৃষ্টি হয়েছে, এখন এত পরিমাণে রোদ, তো রোদের জ্বালা বাইরে তাকানো যায় না। আর ঠিক বাংলাদেশে যখন বৃষ্টি হয় তখন, আজকে যদি বৃষ্টি হয় আজকে সারাদিনই মেঘলা মেঘলা একটা ভাব থাকে। তো ডিফারেন্ট দেশ এবং ডিফারেন্ট ওয়েদার। চলেন যা, আর আপনার আশেপাশের জায়গাটা দেখেন, খুবই চমৎকারভাবে আপনার ডেকোর করা আছে, সুন্দর একটা জায়গা। আর শত শত মানুষ এখান দিয়ে আপনার প্রতিদিন ঘুরতে আসে। আর সিঙ্গাপুরে তো আপনারা সবাই জানেন, সিঙ্গাপুরের আপনার 50-50, আপনার অর্ধেক যে ইনকাম, বার্ষিক ইনকাম অর্ধেকই আসে আপনার ট্যুরিস্টদের কাছ থেকে। তো এখানে ট্যুরিস্ট অনেক বেশি আসবে, এটাই স্বাভাবিক। তো দেখতেই পারতেছেন আশেপাশে এই পাশের এইটা একটা রেস্টুরেন্ট। তো এখানে সব আপনি চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন। এই পাশেও রেস্টুরেন্ট। সিঙ্গাপুরে জায়গায় জায়গায় সব জায়গায় শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। এখানে মেনুও দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে ডিসাইড করে অর্ডার করতে পারবেন। সো আমি অলরেডি চলে আসছি, অলমোস্ট চলে আসছি সেই জায়গাতে। তো সামনেই দেখেন ভাই, অসাধারণ ভিউ। তো সামনের এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা আপনার জাপানিজ স্টাইলে করা, তো সুন্দর। আপনার পুরাতন যে বিল্ডিংগুলা, এই বিল্ডিংগুলো দেখলে একটা ট্রেডিশনাল একটা ভাইব আসে, তো দেখতেও ভালো লাগে। আশেপাশে আপনি দেখতেই পারতেছেন কত পরিমাণে ক্রাউড। আর আপনি ক্রাউড বলতে আপনি দেখতে পারবেন সব মেয়েরা, ছেলেরা নাই, সবাই ফটোগ্রাফি করতেছে এখানে। তো সবাই ফটোগ্রাফি করতেছে, ভিডিওগ্রাফি করতেছে, অনেক মানুষ। আজকে উইকেন্ড, তো এইখানে আছে আপনার কোরিয়ান কিছু অ্যাক্টরস, সবাই ফটো করতেছে। তো এখানে এক বড় ভাই ফটো তুলতেছে কিছু কোরিয়ান, আপনার কোরিয়ান এবং চাইনিজ কিছু অ্যাক্টর। আমার মনে হয় আমি এই সিরিজটা দেখছিলাম কিছু পর্ব, খুবই চমৎকার। এখানে আপনার সুপারস্টার যেমন থাকে, তো বাংলাদেশে পপুলার সুপারস্টার যারা আছে তাদের ফটো যেরকম থাকে, তো এখানে এরকম আর কি পপুলার যেসব ক্যারেক্টার আছে, পপুলার যেসব লোকজন আছে তাদের এখানে ছবি একে একে দেওয়া আছে। অনেক মানুষ আসে এবং তাদের এই ছবির সাথে ছবি তোলে। তো এরকমই একটা ব্যাপার স্যাপার। আর আশেপাশের বিল্ডিংগুলো আপনি দেখতেছেন কি সুন্দর, কত বড় একটা আপনার এরকম একটা বিল্ডিং আপনার মনে হয় আমি ইতালির একটা জায়গায় দেখছি, একটা ব্লগে দেখছিলাম আমি। তো পুরোই আপনার ইউরোপিয়ান স্টাইলে এই বিল্ডিংটা করা। ওই সামনে যে বিল্ডিংটা একদম আমার মনে হয় চার্চ, এটা একটা চার্চ কোয়ালিটির বিল্ডিং দেখতে পাচ্ছি। হয়তো বা এটা চার্চও হইতে পারে, আমি যাই নাই ভিতরে, হয়তো বা একটা চার্চও হইতে পারে খ্রিস্টানদের, আই এম নট শিওর। তো আর আশেপাশে এরকম একটা মনোরম পরিবেশ, গাছপালা, এত সুন্দর ঘাস, আর একদম পরিপাটি জায়গা, পরিষ্কার।
এই পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই সিঙ্গাপুরের মূল মন্ত্র সফলতার। এরা এতটা কেয়ারফুল, সব কিছু বিষয় একদম সিরিয়াস। আপনার যে কোনো বিষয় আপনি যাই একটা ভুল করলে আপনার জরিমানা হয়ে যাবে, তাই কোনো ভুলই নাই। সিঙ্গাপুরে কোনো ক্রাইম নাই। আপনি এখানে আপনার এই যে মাঠটা আছে, এখানে অনেকেই ছবি তুলতেছে। সাপোজ আপনি এখানে যদি একটা ফোন ফেলে রেখে চলে যান, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পরে এসে ওই ফোনটা আপনার এই জায়গাতে পাবেন, কেউ ধরবে না। এই জন্য এই দেশটা এত উন্নত। আর আপনারা এখানে আশেপাশে দেখতে পারতেছেন যে ফ্রি স্পেসে যে বারগুলো থাকে ইউরোপে আপনি দেখবেন লাউডলি মিউজিক বাজতেছে, আর ফ্রি ফাঁকা জায়গা বারগুলো আছে, এইগুলো সেই বার। কিন্তু এখন তো আপনার বিকেল হয়তো বা 3টা বাজে, এই জন্য একদম ফাঁকা, মানুষজন নাই, খুবই কম। আর বিকেলবেলা দুপুরবেলায় এখন তো মানুষ ড্রিঙ্ক করে না, মানুষ তো ড্রিঙ্ক করে রাত্রেবেলা, তাই না? তো এই জন্য আপনার এই বারগুলো পুরোই ফাঁকা। যখন সন্ধ্যা হবে তখন লাউডলি মিউজিক বাজবে এবং বাসে পুরোই ভর্তি হয়ে যাবে মানুষে। তো আশেপাশে জায়গাটা শুধু দেখেন, এরকম সবাই ছবি তুলতেছে। এইখানেও ছবি তুলতেছে সবাই। একটা মহিলা আমার সামনে একা একা ছবি তুলতেছিল এই দৃশ্যটা, এই বিল্ডিংটার সাথে একা একা সেলফি তুলতেছেন। লোক পাইতেছিল না ছবি তোলার, যার কারণে আমি তারে ডাইকে ছবি তুলে দিলাম। তো এরকমই ভাই, অনেক মানুষ আছে আপনার যারা গ্রুপ নিয়ে ঘুরতে যায়। আশেপাশের আপনার জায়গাটা দেখতেই পারতেছেন, খুবই চমৎকার। এই মাত্র 2 মিনিট আগে আমি বললাম না যে অনেক রোদ ছিল, 2 মিনিট আগেও অলমোস্ট এখন মেঘ করে লাগছে। দেখেন আকাশের দিকে তাকালে দেখবেন যে অলমোস্ট 5 মিনিটের মধ্যে মেঘ করে ফেলছে। 20 মিনিটের মধ্যে বৃষ্টি নামা কমপ্লিট, 5 মিনিট পরে আবার রোদ উঠে যাবে। এটা সিঙ্গাপুরের আবহাওয়া, কিছু বলার নাই। তো আপনার যে কথাটা বলতেছিলাম যে আপনার যারা গ্রুপ ট্যুর করে, 4-5টা ফ্রেন্ড একসাথে আসে ঘুরতে, তাদের জন্য ফটোগ্রাফি বা ছবি তোলা একটু ইজি হয়। কিন্তু যারা আমার মতো সোলো ট্রাভেলার, যারা একা ঘুরে, তাদের জন্য ছবি তোলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যেমন আমি আপনার শুধু ভিডিওই করি, আমি কিন্তু কোনো জায়গা ছবি তুলতে পারি না, কারণ আমি সবসময় একা ঘুরতে আসি। তো আমার যেখানে মন চায় সেখানে যাই, যেখানে মন চায় সেখানে বসি, যেখানে মন চায় সেখানে খাই। এটা আমি একলা এই জন্যই সম্ভব। আমি যদি আরও মানুষ, আমার ফ্রেন্ডদের সাথে আসি, এক একজনের এক একটা জিনিস ভালো লাগবে, এক একজনের এক একটা পছন্দ, তাই সব কিছু হয়ে ওঠে না। এই জন্য আমি একলাই ঘুরতে বেরোই, একলাই ভালো লাগে। আর আপনি যখন একলা ঘুরতে বেরোবেন, একলা আপনি ঘুরে আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি দেখতে পারবেন যে একা ঘুরতে আপনার যে পরিমাণ ভালো লাগবে, আশেপাশের মানুষ বা বন্ধুবান্ধব নিয়ে ঘুরলে এতটা ভালো লাগবে না। তো এরকমই আপনার একলা ঘোরার মজাটাই আলাদা। তো সামনেই দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর ফুল, গেট ফুল, বাংলাদেশে যেটাকে বলে গেট ফুল, এই দেশে এটার নাম কি আমি সঠিক জানি না। তো এই চারপাশ দিয়ে সুন্দরভাবে গেট ফুল গাছ লাগানো, অনেক সুন্দর একটা জায়গা। অনেকে এখানে দাঁড়িয়ে আছে, ছবি তুলতেছে। এক্সকিউজ মি, সরি, অনেকেই ছবি তুলতেছে আপনার। এক্সকিউজ মি, সরি, ভিডিও করতেছে। তো আমি এখান দিয়ে চলে আসছি, এই যে স্ট্যান্ড রেখে দিয়েছে। তো ফুলগুলো সুন্দর, অনেকে ভিডিও করতেছে, কথা বলতেছে। তো এরকম ব্যাপার স্যাপার ঘুরে আসলাম। তো এইখানে একটা জায়গা আছে যে আপনার অনেকে এখানে সিরিয়াল দিয়ে ভিডিও করতেছে। আর এই জায়গাটা আপনি দেখতে পারতেছেন, একটা ঈগল একটা মাছ ধরছে পানি। আর এই 3টা জিনিস নিয়েও একটা স্টোরি আছে, একটা স্টোরির উপর বেস করে এই জায়গাটা বানানো হয়েছে। তো সেই স্টোরিটা আপনি যদি পড়তে চান, তো এখানে এই স্টোরিটার ব্যাপারেও সব কিছু লেখা আছে। তো এই স্টোরির উপর বেস করে এই স্ট্যাচুটা বানানো হয়েছে। তো ইউ ক্যান সি অ্যান্ড ইউ ক্যান রিড।